জাদুর কাঠি পেয়েছে বরিশাল। এই জাদুর কাঠির নাম ফাহিম আশরাফ। হুড়মুড়িয়ে উইকেট নিচ্ছেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রান করছেন। পাকিস্তানি এই অলরাউন্ডার হয়ে উঠেছেন বরিশালের এক্স ফ্যাক্টর। ফাহিমকে ঘিরে যতটুকু প্রত্যাশা ছিল তিনি তার থেকে বেশি পারফর্ম করছেন। অধিনায়ক তামিমের কাজটাও তাই ভীষণ সহজ হয়ে গেছে। বিপিএল এর 11তম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য বেশি। বিশ্বের নানা প্রান্তে চলমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে পুরো আসরের জন্য বিপিএল খেলতে পারেনি অন্য ক্রিকেটাররা। সেখানে ফাহিম আশরাফ বরিশালের সাথে আছেন শুরু থেকে। দলটির হয়ে প্রথম 10টি ম্যাচের সবগুলোতেই তাকে দেখা গেছে। এই 10 ম্যাচে তিনি 17টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও তার নামটা উপরের দিকে। ব্যাট হাতেও বরিশালের ফিনিশার বনে গেছেন ফাহিম। ব্যাট করেছেন 231 স্ট্রাইক রেটে, 11তম বিপিএল এ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে আসরটা তার দুর্দান্ত কাটছে। বরিশাল চ্যাম্পিয়ন্স হতে হলে বাকি ম্যাচগুলোতেও ফাহিমকে জ্বলে উঠতে হবে। তিনি নিজেও চাইবেন সেরাটা দিতে। ফাহিম আশরাফ পাকিস্তান ক্রিকেটের এক অবহেলিত রাজপুত্র। আধুনিক ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারদের বরাবরই কদর করা হয়, সেখানে তিনি যেন আড়ালেই পড়ে যান। সুযোগ পেলেও নজরে আসতে পারেন না। 31 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে 17টি টেস্ট, 34টি ওয়ানডে এবং 48টি টি-20 ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে উইকেট নিয়েছেন 87টি। টেস্টে তার 4টি 50 ইনিংসও আছে, তবে সংখ্যাগুলো তাকে পরিপূর্ণরূপে তুলে ধরে না। যে সম্ভাবনা নিয়ে তিনি 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, পরবর্তীতে নানা কারণে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। বারবার পাকিস্তান দলে এসেছেন, বারবারই তিনি বাদ পড়েছেন। এই সিরিজে আছেন তো ওই সিরিজে নেই। কখনো সাদা পোশাকে খেলছেন, কখনো বা রঙিন পোশাকে। তবে ফাহিমের ভাগ্যটা বদলায়নি। অবশ্য পাকিস্তানের ঘরোয়া আসরগুলোতে তিনি নিয়মিতই খেলে যাচ্ছেন। পিএসএল এ খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্সের হয়ে। বিবিএল, এসএলপিএল ও ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ফাহিম খেলেছেন। বিপিএল এ বরিশালের হয়ে খেলার আগে তিনি বিভিন্ন মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স দলে খেলেছিলেন। ফাহিম আশরাফের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের পাঞ্জাবের কাসুর এলাকায়। দেশটির অলিগলিতে প্রতিভার ছড়াছড়ি, বিশেষ করে গতিময় পেস বোলার তৈরিতে পাকিস্তানের খ্যাতি বিশ্বজোড়া। সেখানে ফাহিমের উত্থানটা হয়েছে মিডিয়াম পেস বোলার হিসেবে। ব্যাটিংটা ছিল বোনাস। তরুণ বয়সেই ঘরোয়া ক্রিকেটে দল পেয়ে যান প্রতিভাবান ফাহিম। 2013-14 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফয়সালাবাদের হয়ে অভিষেক ঘটে তার। 2015-16 সালে তিনি খেলেছিলেন ন্যাশনাল ব্যাংকের হয়ে। পরের মৌসুমে তাকে দেখা গিয়েছিল হাবিব ব্যাংক লিমিটেডের জার্সিতে। এর মধ্যে 2016-17 মৌসুমের ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে পিসিবির নজরে এসেছিলেন ফাহিম। ওই টুর্নামেন্টে তিনি 19টি উইকেট সংগ্রহ করেছিলেন। মূলত এরপরই পাকিস্তান জাতীয় দলে তার দরজাটা উন্মুক্ত হয়ে যায়। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে ফাহিমের নামটাও যুক্ত করা হয়। অভিজ্ঞ তারকাদের ভিড়ে সেটা ছিল তার জন্য বিরাট এক সুযোগটা হাতছাড়া করেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল। অভিষেক ম্যাচে তিনি দীনেশ চান্দিমালের উইকেট নিয়েছিলেন, ব্যাট হাতেও করেছিলেন 15 রান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি জিতেই সে আসরে সেমিতে পৌঁছেছিল সরফরাজের দল। তবে অজানা কারণে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ফাহিমকে একাদশে রাখা হয়নি। কিন্তু ভারতকে ফাইনালে হারিয়ে পাকিস্তান ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল। নিজের খেলা প্রথম বড় মঞ্চে ইতিহাসের সাক্ষী হয়েছিলেন ফাহিম আশরাফ। এরপর একই বছর দেশের মাটিতে বিশ্ব একাদশের বিপক্ষে তার টি-20 অভিষেক ঘটেছিল। আর টেস্টের রাজকীয় ক্যাপটা ফাহিমের মাথায় উঠেছিল 2018 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারপর থেকে তিনি পাকিস্তান জাতীয় দলের রাডারেই আছেন। খেলেছেন বিশ্বকাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ আসরে। জাতীয় দলের হয়ে পরিপূর্ণ প্রতিভার বিকাশ ঘটাতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চলছে ফাহিমের দাপট।